জানলে কি আর করতাম গুনাহ বাবা মৌলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। একটু জোরে নাউজুবিল্লাহ কইতেন না? এগুলো বলো মুর্শিদি গান। বলেন এগুলো কি গান? মুর্শিদি গান। এগুলো কোনো মুর্শিদি গান না, এগুলা হচ্ছে বাউল গান। খবরদার, এইসব গান শুনে কখনো মাথা ঝুলাইবেন না। এইসব গান খেয়ে কখনো মুর্শিদি গান বলবেন না। এইসব গান কখনো গাইবেন না। এগুলো যারা গাইবে, এগুলো যারা বিশ্বাস করবে, এগুলিতে যারা ঈমান রাখবে, তারা সরাসরি কাফির হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের বর্তমান যুগে এমন কিছু গান আমরা দেখি, যে সমস্ত গানগুলোতে মুর্শিদি গান নাম দিছে। কোন গান? মুর্শিদি গান। মুর্শিদ থেকে গুনাহ ক্ষমা চাইতেছে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। খবরদার, গুনাহ ক্ষমা চাইতে হবে কার কাছে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলে নাই তোমরা তোমাদের অমুক ভাইয়ের কাছে গুনাহ মাপ চাও, সমুকের কাছে গিয়ে গুনাহ মাপ চাও। এরকম কোন হাদিস পৃথিবীতে কেউ দেখাইতে পারবে না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে শিখিয়েছেন, সব সময় আমাদেরকে বুঝিয়েছেন, সব সময় আমাদেরকে মানে শিখিয়ে দিয়েছেন। আমাদের জীবনের গুনাহ হবে, আমাদেরকে সেই গুনাহ মাপ চাইতে হবে মহান রব্বে করিম আল্লাহর কাছে। জোরে বলুন, জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। এক গান শুনলাম, জানলে কি আর করতাম গুনাহ বাবা মৌলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। একটু জোরে নাউজুবিল্লাহ কইতেন না? এগুলো বলো মুর্শিদি গান। বলেন এগুলো কি গান? মুর্শিদি গান। এগুলো কোনো মুর্শিদি গান না, এগুলা হচ্ছে বাউল গান। কারণ বাউলরা মনে করে এই আল্লাহর ওলি যিনি, তিনি নবী, আল্লাহর ওলি যিনি, তিনি খোদা। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনারা আজকে যেই মুহাক্কিক বুজুর্গের মাহফিল আসছেন, উরুসে আসছেন, ইসালি সওয়াব মাহফিল আসছেন, আপনারা আমাকে বলেন হুজুর আল্লামা শাহ সুফি আবুল বশর রহমতুল্লাহ আলাইহি তিনি কি আল্লাহ ছিলেন না আল্লাহর বান্দা ছিলেন? সবাই বলেন আল্লাহ। তিনি কি নবী ছিলেন নাকি নবীর উম্মত ছিলেন? নবীর উম্মত। কিন্তু বাউলরা মনে করে যিনি মুর্শিদ তিনি নবী, তিনি খোদা। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? খবরদার, এইসব গান শুনে কখনো মাথা ঝুলাইবেন না। এইসব গান খেয়ে কখনো মুর্শিদি গান বলবেন না। এইসব গান কখনো গাইবেন না। এগুলো যারা গাইবে, এগুলো যারা বিশ্বাস করবে, এগুলিতে যারা ঈমান রাখবে, তারা সরাসরি কাফির হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। বলেন আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারেন কে? আরো জোরে বলেন আমাদের জীবনের গুনাহ মাফ করার একমাত্র মালিক কে? এই জন্য তওবা করতে বলা হয়েছে কার কাছে? আল্লাহর কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলে তোমরা হে ঈমানদারেরা, তোমরা খালিস নিয়তে তওবা করো কার কাছে? আল্লাহর কাছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার উপর রহমত নাজিল করো। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদেরকে শিখাইতেছে সুন্নিয়তের নাম দিয়ে এই সমস্ত ভণ্ডামি, এই সমস্ত বাউল গান। সুতরাং আল্লাহর আউলিয়া কেরামের দরবারে আমাদেরকে আসতে হবে, আল্লাহর আউলিয়া কেরামের সোহবতে আমাদেরকে বসতে হবে, আল্লাহর আউলিয়া কেরামের জীবনী আমাদেরকে চর্চা করতে হবে। কিন্তু কোন ভণ্ডামিকে প্রশ্রয় দেয়া যাবে? কথা বলেন, যাবে না। এই জন্য গুনাহ মাফ চাইবেন কার কাছে? জোরে বলেন না কার কাছে? সময় সুযোগ করে ভিডিও শেয়ার করে দিবেন।